আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি ক্রিকেট নিয়ে কিছু আলোচনা করব। সেটা হচ্ছে, প্রথমত আমরা টি-20 বিশ্বকাপ নিয়ে শুরু করব। টি-20 বিশ্বকাপ বাংলাদেশের বর্তমান অবস্থা কি সেটা জানতে হলে আপনারা আমার এ টু জেড সবটা ভিডিও দেখার অনুরোধ রইল। আমরা সবাই জানি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ করা হয়েছে ভারতীয় উগ্রপন্থী কিছু লোকের কারণে। ভারতীয় উগ্ররা মুস্তাফিজুর রহমান মুসলমান হওয়ার কারণে তারা হুমকি দিয়েছিল যে যদি আইপিএল কলকাতার হয়ে আইপিএল হেলানো হয় মুস্তাফিজুর রহমানকে, তাহলে তারা স্টেডিয়ামে হামলা করবে, এরকম হুমকি দিয়ে আসছিল। যার কল্যাণে বিসিসিআই, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, কেকেআরকে অনুরোধ করে যেন মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ করে দেওয়া হয়। সেই প্রেক্ষিতে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ করে দেওয়া হয়। মুস্তাফিজকে যে বাদ করে দেয় সেটা কিন্তু আসল কথা না। মুস্তাফিজকে কেকেআর নিষেধ করার পর থেকেই আসল খেলাটা শুরু হয়। বাংলাদেশ ভারতের এই সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশও কঠোর অবস্থানে নেই, যার মাইনকার চিপায় পড়ে আছে বর্তমানে আইসিসি এবং বিসিসিআই, ইন্ডিয়ান বোর্ড। তারা নিষেধ করেছিল শুধু মুস্তাফিজকে আইপিএল খেলতে দেবে না, কিন্তু এখন বাংলাদেশ বলে দিয়েছে যদি মুস্তাফিজকে একটা ইস্যুর কারণে, মানে নিরাপত্তা ইস্যুর কারণে আইপিএল খেলতে দেওয়া না হয়, তাহলে তো পুরো একটা বাংলাদেশ টিম, যেখানে 11 জনের উপরে মুসলমান আছে একটা দলে, সেখানে একজন মুসলমানকে যদি কলকাতা নিয়ে নিরাপত্তা না দিতে পারে, তাহলে এতগুলো মানুষকে কিভাবে ওরা নিরাপত্তা দিবে? সেই অজুহাত দেখিয়ে বাংলাদেশ আইপিএলের এই সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ ইন্ডিয়ায় গিয়ে বিশ্বকাপ খেলবে না। এখন ইন্ডিয়া পড়েছে মহাঝামেলায়। ইন্ডিয়া নিজেরাই নিজেদের ফাঁদে পড়েছে। ওরা চেয়েছিল মুস্তাফিজকে বাদ দিয়ে দিলে মনে হয় বাংলাদেশ তেমন কোনো প্রতিবাদ করবে না। তারা ভেবেছিল এখনো হাসিনার সেই কাপুরুষরা বাংলাদেশে বোর্ডে বসে আছে, সেই ভেবে তারা সিদ্ধান্তটা নিয়েছিল। কিন্তু বাংলাদেশ যে এত রিয়াকশন করবে তারা এটা কল্পনা করতে পারেনি। এখন হচ্ছে আজকে বিসিসিআই এবং আইসিসির মধ্যে একটা বৈঠক হয়েছে। সেটা আমি যতটুকু জানতে পেরেছি, বাংলাদেশ যে চাওয়াস আইসিসির প্রতি সেটাই মনে হয় বাস্তবায়ন হতে যাচ্ছে। ইন্ডিয়া বাধ্য হয়ে এখন বাংলাদেশের প্রস্তাব মেনে নিতে রাজি হচ্ছে দুইটা কারণে। এক, তারা নিজেরা ভুল করেছে সেটা তারা বুঝতে পেরেছে, এবং তাদের সেই ভুলের খেসারত হিসেবে বাংলাদেশকে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ইনভাইট করবে। এখানে দুইটা কারণে আছে মনে হয়। এখানে বাংলাদেশের 4টা ম্যাচ আছে, 4টা ম্যাচ থেকে 3টা ম্যাচ শ্রীলঙ্কা আয়োজন করার কথা ভাবছে, আর একটা ম্যাচ ইন্ডিয়ায় খেলতে হবে, এরকম একটা সিদ্ধান্ত আসতে পারে। যদিও বাংলাদেশ এ বিষয়ে রাজি হবে কিনা না হবে সেটা আমরা খুব শীঘ্রই জানবো। তবে মনে হয় রাজি হবে, না হয় কোনো উপায় নেই, আমরাও কিছুটা ছাড় দেব, এরকম একটা আভাস পাচ্ছি। কারণ ইন্ডিয়ায় যে 4টা ম্যাচ বাংলাদেশের ছিল, সেই 4টা ম্যাচের 3টে ম্যাচ শ্রীলঙ্কায় হবে আর একটা ম্যাচ হবে ইন্ডিয়ায়। সেই ম্যাচটা হচ্ছে বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ডের। ইংল্যান্ড চাচ্ছে না যে এই মুহূর্তে ওরা এক ম্যাচ খেলে ইন্ডিয়ায়, আরেক ম্যাচ শ্রীলঙ্কায় এই জার্নি করে যায় খেলার জন্য। আর ইংল্যান্ড তো বুঝতেই পারছে না, ওরা বড় এক মুরল, ইন্ডিয়া এক মুরল, ইংল্যান্ড এক মুরল, অস্ট্রেলিয়া এক মুরল, 3 মুরল তো এক মুরলের উপর আরেক মুরল জোর খাটাইতে পারে না। তাই ইংল্যান্ড চাচ্ছে না যে তারা শ্রীলঙ্কায় গিয়ে খেলুক। সেই জন্য ইংল্যান্ডের প্রস্তাব মাথায় রেখে বাংলাদেশকে অফার করবে যে ইংল্যান্ডের সাথে ম্যাচটা ইন্ডিয়ায় যায় খেলতে। আমার মনে হয় বাংলাদেশও সেটা রাজি হবে, কারণ আমরাও কিছুটা ছাড় দেওয়া উচিত। কারণ আমরা তো যেটা চাইছি সেটা মূলত পাচ্ছি। তাদেরকে আমরা বাধ্য করিয়ে আমাদের যে টার্গেট ছিল সেটা আমরা পূরণ করেছি। আমাদের বাংলাদেশকে ওরা যে সাপোর্ট দিতে পারবে না, মানে বাংলাদেশকে যে ওরা নিরাপত্তা দিতে পারবে না, সেটা তারা মেনে নিয়ে আইসিসি বাধ্য হয়ে আমাদেরকে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। এখন কথা হচ্ছে, বাংলাদেশ যদি এই 4টা ম্যাচ জিতে
পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে ফেলে, তখন আর একটা বিপদে পড়বে আইসিসি। কোনো কারণে যদি ইন্ডিয়ার সাথে ম্যাচ পড়ে, ইন্ডিয়া কি চাইবে যে তাদের দেশ ছাড়া আরেক দেশে যে তারা হোস্ট হয়ে আরেক দেশে গিয়ে তারা বিশ্বকাপটা খেলুক? এখানে কঠিন এক ঝামেলায় পড়বে ইন্ডিয়া। এক মুস্তাফিজকে নিয়ে যা করতে চেয়েছিল, কিন্তু তারা যে এত মাইঙ্গার চিপায় পড়বে তারা কল্পনা করতে পারে নাই। তো আমার মনে হয় ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। আমি আজকে আপনাদের সামনে প্রথম ভিডিও করতেছি। এত স্পোর্ট ভাবে মানে আপনাদের সামনে এত স্মুথলি আমি কথা বলতে পারি না। আমি এখন থেকে ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আপনারা আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, আর কোনো কিছু বলতে চাইলে আমার মেসেজ জানাবেন অথবা কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সেই কমেন্টসগুলো রিপ্লাই দেবো। ধন্যবাদ। আশা করি আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আপডেট জানাবো। আসসালামু আলাইকুম।